আমরা মেয়েদের জীবনটা কিন্তু খুবই ছোট। চার দেয়ালের ভিতরে কিন্তু নিজেকে বন্দি রাখতে হয়। অনেক সময় দেখবেন নিজের এই শান্তির কুঠিরও কিন্তু মাঝে মধ্যে খুবই বিরক্ততা চলে আসে। আমাদের কিন্তু আসলে যাওয়ার কোনো জায়গা নেই। ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম, ড্রয়িং রুম থেকে কিচেন, তারপর বেডরুম, এতটুকুই কিন্তু আমাদের সীমাবদ্ধতা। আর হাজব্যান্ডরা যদি বছরে 1-2 বার ছুটি পায় তাহলে হয়তো বা দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়, না হলে কিন্তু এই বাসাটাতেই থাকতে হয়। তো বাসাটাতে থাকতে গেলে কিন্তু সব কিছু যখন পুরনো পুরনো হয়ে যায়, আমার কাছে তো দেখতে একটু ভালো লাগে না। সব সময় চেষ্টা করি বাসাতে একটু নতুনত্ব আনার জন্য, যাতে আমি আমার মনটাকে বাসায় বসাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। প্রথমে জুম্মা মোবারক জানিয়ে নিচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি। তো সপ্তাহের অন্যান্য দিনগুলো আমি যে কাজগুলো করতে পারি না সময়ের অভাবে, শুক্রবার শনিবার হলে কিন্তু আমি আসলে ওই কাজগুলো করে থাকি। কারণ অন্যান্য দিনগুলো বাচ্চাদের নিচে সময় দিয়ে ওই সংসারের নিচে যে ডিপ ক্লিন করবো ওই কাজটা করতে পারি না। হাতে একটা ঝাড়ু নেই, ঝাড়ু নিয়ে কিন্তু সব কিছু একটু ছ্যাঁত করে বাড়ি দিয়ে পরিষ্কার করে ফেলি, কোনো রকম খেয়ে বেঁচে থাকি এই। আর আজকে যেহেতু শুক্রবার, আমার বাগ্নি বাসায় আছে, ও কিন্তু বাসার অন্যান্য কাজগুলো দেখছে, গুছাচ্ছে। খালা আজকে এসেছে অবশ্য, খালা রান্নাঘরে কাজ করছে, আর আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। অনেক দিন ধরে ভাবছিলাম ডাইনিং টেবিলটাকে একটু ডিপ ক্লিন করব। তো আমার ডাইনিং টেবিলটা যেহেতু অনেক বেশি কাজ, দেখা যায় ধুলাবালু খুব সহজে কিন্তু ছিদ্রগুলোর ভিতরে ঢুকে। তো আমি প্রথমে কিন্তু ডাইনিং টেবিলটা, চেয়ার টেবিলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। অনেক আপুরা কিন্তু আমার ডাইনিং টেবিলটা অনেক বেশি পছন্দ করেন। আমার টেবিলটা কিন্তু আসলে আমার খুব শখের একটা ফার্নিচার। এটা যখন আমি কিনবো অনেক খুঁজে খুঁজে বের করে কিন্তু টেবিলটা কিনেছি। যে টেবিল যেহেতু কিনবো একটু কাজের, দেখতে যাতে সুন্দর লাগে ওই রকম দেখেই কিনবো। তো এটা কিন্তু একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল। এক এক সময় কিন্তু এক একভাবে ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে রাখি। কিছুদিন দেখা যায় যে টেবিলের মধ্যে কোনো ওয়াল ক্লথ থাকে না, এমনিতেই কাজটা থাকে, তার মধ্যে আমি কিছুটা ম্যাট দিয়ে সাজিয়ে রাখি। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্সভাবে সাজাই। আমি কিন্তু গতকালকে এই যে এই টেবিলের রানারটা, তারপর সাদা যে টেবিলের কাপড়টা, এটা কিনে এনেছিলাম। আর মিস্টার DIY থেকে যে এটা এনেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম টেবিলটাকে একটু নতুন করে সাজিয়ে দেখি কেমন লাগে। মাঝে মধ্যে কিন্তু বাসার যে জিনিসপত্র আছে সেগুলোতে একটু নতুনত্ব আনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নতুনত্ব আনতে গেলে যে সবসময় কেনাকাটা করতে হবে তাও না। আমি কিন্তু দেখা যায় আমার ড্রয়িং রুমের ফুলটা অনেক সময় ডাইনিংয়ে নিয়ে যায়, ডাইনিংয়েটা বেডরুমে নিয়ে যায়। একটু জায়গাটা ওদল বদল করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর জিনিসটাও সুন্দর লাগে। আর আমি যেহেতু বাসার ভিতরে আমার পুরোটা সময় কাটাই, সেজন্য চেষ্টা করি বাসাটাকে সব সময় সুন্দর ও পরিপাটি করে রাখার জন্য। আমার কাছে সুন্দর ও পরিপাটি সব জিনিসই খুবই পছন্দ। নিজে কষ্ট করি কিন্তু বাসাটাকে সুন্দর রাখার চেষ্টা করি। ডাইনিং টেবিল তো সুন্দর করে গুছাচ্ছি ঠিকই, আপনারা বলবেন আপু আপনাকে তো ডাইনিং টেবিলে বসে খেতে দেখি না। আসলে ডাইনিং টেবিলে বসে এভাবে খাওয়া হয় না। আমার হাজব্যান্ড যেদিন দেশে আসে সবাই মিলে কিন্তু আবার ওইভাবে ডাইনিং টেবিলে সুন্দর করে একসাথে সময় কাটাই আর খাওয়া দাওয়া করি। যেদিন থেকে দেশ থেকে চলে যায় তখন থেকেই কিন্তু আমরা এই যে ফ্লোরে বসে, টিভি রুমে ফ্লোরে বসে খাই। তখন আর টেবিলে বসে খেতে ভালো লাগে না, কেমন জানি একা একা লাগে। তো সবাই মিলে কিন্তু একসাথে ফ্লোরেই খায়। আবার যখন দেশে আসে তখন একসাথে আবার সবাই টেবিলে বসে খায়। এটাতে কিন্তু অনেক বেশি মজা। তো দেশে না থাকলে আর খাওয়া হয় না। তো গোছানোর পর আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করছি আমার গোছানোটা কেমন হয়েছে, তা কিন্তু অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না। জানি না আমার ভিডিওটির এই পর্যন্ত আপনারা কেউ আমার সাথে আছেন কিনা। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। তো আমি কিন্তু ডাইনিং টেবিল গুছিয়েছি, সাথে কিন্তু রান্নাবান্নাও চালিয়ে রেখেছি। তো আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় শেষ। আজকে কিন্তু পোলাও আর রোস্ট রান্না করছি।
তো শুক্রবার যেহেতু ওরা বাসায় আছে, একটু স্পেশালভাবে খাবারটা দেওয়ার চেষ্টা করছি। পোলাও রোস্ট হলে কিন্তু অন্য কোনো তরকারি লাগে না। আমার বাচ্চারা কিন্তু পোলাও আর রোস্টটা অনেক বেশি পছন্দ করে। তো সাথে কিন্তু 4টা ডিমও ভেজেছি। ডিমগুলো কিন্তু আমি রোস্টের সাথেই দিয়ে দিলাম। ওরা কিন্তু পোলাও রোস্টটা অনেক পছন্দ করে, যদিও আমি খেতে পারবো না আজকে। আমার কাছে পোলাও রোস্ট, বিরিয়ানি খাবারগুলো একটু ভালো লাগে না। রান্নাবান্না তো শেষ, এখন গোসল করব। তো গোসলের আগে ভাবলাম বাথরুমটাকে একটু ডিপ ক্লিন করে নিই। অন্যান্য দিন দেখা যায় যে গোসলের সময় হয়তো বা একটু বাথরুমটা পরিষ্কার করে থাকি, অনেকটাই ময়লা হয়ে গেছিল বেসিন, তারপর কমেটগুলো। তো আমি কিন্তু সকালবেলায় হারপিক দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম গোসলের আগে বাথরুমটা ডিপ ক্লিন করে নিই। তো আমি পুরো বাথরুম ঘষে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি যে জিনিসপত্রগুলো আছে এগুলো মুছে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু গোসল করে সবাইকে খাবার দিব। আমার বাচ্চারা নামাজ পড়ে নিয়েছে। বাথরুমটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার একটু ভালো লাগে না। বাচ্চারা যেহেতু ব্যবহার করে, দেখা যায় একদিন পরেই বাথরুমটা ময়লা হয়ে যায়। তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে শুক্রবার সময় পেলে অবশ্যই আগে বাথরুমটা ধুবো। তো গোসল করার আগে বাথরুমটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। আর ওদিকে কিন্তু ওরা খাবারের জন্য ডাকাডাকি শুরু করে দিয়েছে। যেদিন একটু ওদের পছন্দের খাবার রান্না করব, দেখা যায় ওদের পেটে একটু তাড়াতাড়ি খিদা লেগে যায়। তো আমি বললাম যে তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে খাবার দিব। আমি আগে বাথরুমটা ধুয়ে গোসল করে নিই, তারপরে কিন্তু খাবারটা দিয়ে দিব। তো এখানে কিন্তু ওই যে হ্যান্ড ওয়াশের জারটাও খালি হয়ে গেছিলো, সেটার মধ্যে একটু হ্যান্ড ওয়াশ ঢুকিয়ে নিচ্ছি। সব কাজকর্ম শেষ করে কিন্তু গরম গরম খাবার পরিবেশন করে নিচ্ছি। খাবার যতই মজাই হোক, প্রেজেন্টেশনটা যদি ভালো হয় তাহলে দেখবেন খাবারের রুচিটা আরেকটু বেড়ে গেছে। তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাচ্চারা কিন্তু ওরকম একটু সাজানো গোছানো দেখলে খুবই পছন্দ করে। তো ওদেরকে খাবার কিন্তু দিয়ে দিয়েছি, আমরাও খাবো। আর কারেন্টে কি যে পরিমাণ ডিস্টার্ব করছে, আমি কিন্তু এক জুড়ি কাপড় ধুয়েছি, এগুলো আজকে ছাদে দিব। যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো কিন্তু চাদর, আর ছোট কাপড়গুলো কিন্তু ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছে। দেখা যায় যে ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় দিয়েছি, কারেন্ট চলে যাচ্ছে। কারেন্ট নিয়ে আছি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে। গত এক সপ্তাহ কিন্তু প্রচুর গরম ছিল, গরমের জন্য কিন্তু অবস্থা খুবই খারাপ। তো আলহামদুলিল্লাহ গত 2 দিন ধরে কিন্তু আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, বৃষ্টি হচ্ছে। তো সবাইকে নিয়ে কিন্তু বিকালবেলা ছাদে চলে আসলাম। তো ওদেরকে বললাম যে চলো ছাদে গিয়ে একটু খেলবা, খোলা আকাশের নিচে গেলে ভালো লাগবে। তো ওরা কিন্তু 4 ভাই বোন এসেই ছাদে খেলা শুরু করে দিয়েছে। ছোট্ট একটা বল নিয়ে ওরা ফুটবল খেলছে। আর আমি যে বলেছিলাম ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি, তো গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ সবজি আসা শুরু হয়েছে। গত 2 দিন আগে কিন্তু আমি গাছ থেকে ঢেঁড়স পেরেছি 2-3টা করে করে। তো ছাদে আসার পরে দেখলাম যে এখানে আবার ঢেঁড়স বড় হচ্ছে। তো ঢেঁড়স কিন্তু একদিন পর পর না পারলে কিন্তু ঢেঁড়সগুলো শক্ত হয়ে যায়। তো বাসায় যে কটা ঢেঁড়স আছে এগুলো নিয়ে কিন্তু একসাথে ভাজি করব। ছাদের ঢেঁড়স ভাজিগুলো খেতে এত বেশি ভালো লাগে। ছাদের গাছের ঢেঁড়সগুলো কিন্তু ভাজি করলে অনেকটাই সফট হয়ে যায়। আর আমি যে বরবটি গাছ লাগিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু একটা বরবটি এসেছে। আমি গাছ লাগিয়ে কিন্তু সার্থক যে আমার গাছে সবজি এসেছে, আমি কিন্তু অনেক খুশি। দিন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো ছোট হয়ে গেছে। মাগরিবের আজান কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যায়। তো ওরা খেলা করছে, সেটা কিন্তু একটু ক্যামেরা বন্দি করে নিলাম। মাঝে মধ্যে কিন্তু এই ওদের যে ছোট্ট ছোট্ট খেলার দৃশ্যগুলো বা ওরা কি করছে একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো গতকালকে কিন্তু একটা বিড়াল ধরে এনেছে। বিড়ালটা এত বেশি চতুর, এটাকে নিয়ে কিন্তু একটু খেলা করছে। তো আজকের জন্য কিন্তু এখানে বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।